আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আজকে আমি চলে আসলাম একটি সহজ রেসিপি নিয়ে। অ্যাকচুয়ালি কীভাবে একদম সহজভাবে খুব সামনে থাকা বা ঘরের মধ্যে অ্যাভেলেবল থাকা মশলাগুলো দিয়ে আমরা একটা বিরিয়ানি রান্না করতে পারি, সেটাই আমি আজকে আপনাদেরকে একটু দেখাচ্ছি। তো এই যে এখানে আমি মশলাগুলো সব রেডি করে নিয়েছি। এখানে আছে পেঁয়াজ কুচি, আস্ত মশলার মধ্যে আছে দারচিনি, এলাচ, লং, গোলমরিচ আর তেজপাতা। আর গুঁড়া মশলার মধ্যে নিয়েছি লাল মরিচের গুঁড়াটা, গরম মশলার গুঁড়ি আর হচ্ছে জিরা গুঁড়ি আর লবণ। আর এখানে নিয়েছি রসুন বাটা পরিমাণ মতো আর আদা বাটা পরিমাণ মতো, আর একটু টক দই নিয়েছি। তো এখন আমি প্রথমে তেল দিয়ে দিচ্ছি। আমি চেয়েছিলাম সরিষার তেল দিব, কিন্তু রান্নার সময় দেখলাম যে সরিষার তেলটা অ্যাভেলেবল নেই, তাই সয়াবিন তেলটাই ইউজ করলাম। তো তেল দেওয়ার পর তেলটা গরম হলে আমি পেঁয়াজ আর আস্ত মশলাগুলো দিয়ে দিব। পেঁয়াজগুলোকে দিয়ে এখন লাল করে ভেজে নিব, কারণ এভাবে ভেজে নিলে পেঁয়াজ আর মশলাটা মিলে একটা সুন্দর ঘ্রাণ বের হয়। তো আমি এখন এগুলোকে ভেজে নিচ্ছি। তো আমি আজকে রান্না করছি চিকেন বিরিয়ানি। ফার্মেড মুরগি দিয়ে আমি রান্নাটা করব। একটা মুরগি নিয়েছি ফুল। তো আমি নর্মালি আমার হাতের কাছে যা থাকে আমি এভাবেই সবসময় বিরিয়ানিটা রান্না করি। খুব বেশি ট্রেডিশনাল ওয়ে বা সব ধরনের মশলা ইউজ করে আমার রান্না করা হয় না ঘরের জন্য যখন রান্না করি। তো আপনারা যদি ভালো লাগে এই রেসিপিটা ফলো করতে পারেন, কারণ সবসময় হাতের কাছে দেখা যায় সব মশলাগুলো অ্যাভেলেবল থাকে না। সো যেটা সামনে থাকে, যেগুলো থাকে কাছে রেগুলার মশলা, ওগুলো দিয়ে রান্না করে ফেলা যায়। পেঁয়াজগুলো লাল হয়ে গেছে, তো আমি এ পর্যায়ে আদা রসুন বাটাটাগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি পরিমাণ মতো নিয়ে নিয়েছি, এগুলো এখন আমি দিয়ে দিব। নেড়েচেড়ে ভালোভাবে একটু মিক্সড করে নিচ্ছি। এরপর আমি দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলাগুলো। তো এখানে গুঁড়ো মশলাগুলো এখানে নিয়েছি লাল মরিচ, জিরের গুঁড়ি আর গরম মশলার গুঁড়ি, লবণ। আর এখানে আমার একটু জয়ফল জয়ত্রী ছিল, তো আমি এগুলো বাটা বা গুঁড়ো কিছুই না, জাস্ট আস্তই একটু ভেঙে দিয়ে দিয়েছি অল্প পরিমাণে। তো মশলা কষানো প্রায় হয়ে এসেছে, ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। এখন আমি পরিমাণ মতো, বেশি না অল্প পরিমাণে টক দই দিয়ে দিব। টক দইটা আমার বরফ হয়েছিল, তাই ছুটতে সময় লাগলো। তো এখন এই পর্যায়ে আমি টক দইটা দিয়ে দিলাম। টক দই দেওয়ার পর ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিয়ে এখন চিকেনগুলো দিয়ে দিব। চিকেনগুলোকে এখন মশলার সাথে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। আমি এই চিকেন রান্নায় কোনো পানি ইউজ করছি না। আগে আমি চিকেনটা রান্না করে নিব কোনো পানি ছাড়া। চিকেনের পানিতেই চিকেনটা পুরোপুরি সেদ্ধ করে নিব। তো ভালোভাবে মিক্সড করে ঢাকনা দিয়ে ঢেকে দিব। কিছুক্ষণ পর ঢাকনা খুলে আবার একটু নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। যেহেতু আমি চিকেনটা রান্না করতে কোনো এক্সট্রা পানি ইউজ করব না, তাই একটু পর পর ঢাকনা খুলে নেড়েচেড়ে রান্না করে নিব। চুলার আঁচটাও কমিয়ে রাখবো। তো এইভাবে চিকেনের থেকে যে পানিটা বের হবে, ওই পানিটা দিয়ে চিকেনটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে। বিরিয়ানি রান্নাতে আমি ঝালের পরিমাণটা কম দিব, তাই আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম, যাতে কাঁচামরিচের ঘ্রাণটা চিকেনের রান্নার সাথে মিশে যায়। আপনারা ঝাল যারা বেশি খাবেন তারা গুঁড়ো মরিচের পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন, অথবা কাঁচামরিচটা কেটে দিতে পারেন, তাহলে আপনাদের পছন্দ অনুযায়ী ঝালের পরিমাণটা হবে। চিকেন রান্নাটা প্রায় হয়ে এসেছে, চিকেনগুলো সেদ্ধ হয়ে এসেছে। তো আমি এই পর্যায়ে এখন একটু চিনি দিয়ে দিলাম, কারণ বিরিয়ানি রান্নাতে হালকা একটু চিনি অ্যাড করে দিলে বিরিয়ানির টেস্টটা অনেকটাই বেড়ে যায়। এখানে আমি পানি গরম করে নিয়েছি। চাল নিয়েছি আমি 3 পট, তো আমি এখানে 5 পটের মতো পানি নিয়েছি, গরম করে নিব। তো ওই পানিটাই আমি চালের মধ্যে দিব। আর এখানে চিকেন রান্নাটা হয়ে গেছে, তো আমি এখানে এ পর্যায়ে একটু জিরের গুঁড়ি আর গরম মশলার গুঁড়ি দিয়ে দিচ্ছি। যেহেতু আমি চালগুলোকে চিকেনের সাথে একবারে মিশিয়ে রান্না করব, তাই আমি 3 পটের জন্য 5 পট পানি নিয়েছি, কারণ চিকেনের সাথে তো ঝোল আছেই। আর ভেজে নিব। আর যদি আমি আলাদা রান্না করতাম, পোলাওটা যদি আমি আলাদা রান্না করে নিতাম, তাহলে আমি 3 পটের জন্য 6 পট পানি নিতাম, মানে দ্বিগুণ পানি নিতাম। তো এই রেশিওটা আপনারা যার যার মতো যেভাবে রান্না করেন ওভাবে বুঝে দিবেন। আমি আমার বুঝ মতো দিয়ে দিয়েছি। তো এখন আমি চালগুলোকে দিয়ে দিচ্ছি।
চালগুলোকে দিয়ে ভালোভাবে মশলার সাথে চিকেনের সাথে মিশিয়ে হালকা একটু ভেজে নিব। এই পর্যায়ে চালটাকে চিকেনের সাথে এবং মশলাগুলোর সাথে ভালোভাবে মিক্সড করে নিতে হবে, যাতে সব চালের সাথে মশলাগুলো ভালোভাবে মিশে যায়। হঠাৎ করে মেহমান চলে আসলে এই রেসিপিতে ঝটপট রান্না করে নিতে পারবেন বিরিয়ানি। এটাও ভালোভাবে রান্না, কিন্তু এটার টেস্টও যে খারাপ হবে তা না, একদমই আপনার বিরিয়ানির টেস্ট হবে, খুবই মজা হবে। কিন্তু যে ট্রেডিশনাল মশলা বা অনেক ধরনের মশলা বিরিয়ানিতে ইউজ করা হয় ওগুলো ইউজ করা হবে না, জাস্ট হাতের কাছে যা যা থাকবে ওগুলো দিয়ে আপনারা রান্না করে নিতে পারবো। ইনস্ট্যান্ট ইচ্ছে করলেই যেন রান্না করে নেওয়া যায় এমন একটা রেসিপি। তো আমি ঘরে সবসময় এভাবেই রান্না করি, আর যখন গেস্ট আসে তখন একটু আলাদাভাবে রান্না করি। তো আমার চালটা ভেজে নেওয়া হয়েছে, এখন আমি গরম পানি দিয়ে দিচ্ছি। এ পর্যায়ে চুলার আঁচ একদমই বাড়ানো থাকবে। তো পানির সাথে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। তো এখন চালে যে পরিমাণ লবণ লাগবে ওই লবণটা আমাদের দিতে হবে। আমি আপনাদেরকে একটা টিপস বলে দিই, যেটা আমি আমার আম্মুর কাছ থেকে শিখেছিলাম, যে এ পর্যায়ে ঝোলের পানিতে লবণের পরিমাণ যদি হালকা বেশি মনে হয় তাহলে বিরিয়ানি রান্না কমপ্লিট হলে লবণটা পারফেক্ট হবে। তো আমি কি করি, আমি প্রথমে অল্প পরিমাণে লবণ দেই, যেমন 1 চামচ দেই। তো এটা টেস্ট করার পর যদি মনে হয় যে আরও লাগবে তখন আবার আমি আরেকটু অ্যাড করে দিই। তো এইভাবেই আমি বিরিয়ানিতে লবণের পরিমাণটা অ্যাডজাস্ট করি, কারণ আমি এটা প্রথমে পারতাম না, হয় লবণ কম হতো না হয় বেশি হতো, এরকম হয়ে যেত। তো এই টিপসটা ফলো করে আমি বিরিয়ানির লবণটা পারফেক্ট রাখতে পারি। এখন আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, আর যতক্ষণ পর্যন্ত চালগুলো উপরে উঠে না আসবে ততক্ষণ পর্যন্ত চুলার আঁচটা বাড়ানোই থাকবে। তো আমি কাঁচামরিচ দিয়ে দিলাম 5-6টা, আর একটু কেওড়া জল অ্যাড করে দিলাম। চালগুলো প্রায় উপরে উঠে এসেছে। তো এ পর্যায়ে আমি চুলার আঁচ একদমই কমিয়ে দিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিব। আপনারা চুলার নিচে মানে পাতিলের নিচে কোনো তাওয়া দিয়ে দিতে পারেন, ভারী কোনো তাওয়া দিয়ে দিতে পারেন, এতে করে নিচে লেগে যাবে না। তো আমি এখানে চুলার সাথে যে ছোট স্ট্যান্ড দেওয়া হয় ওই স্ট্যান্ডটা বসিয়ে দিয়েছি। ওই স্ট্যান্ডটা বসিয়ে দিলে আমার আর সমস্যা হয় না। তো এই যে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, এখন একদম চুলার আঁচ কমিয়ে অপেক্ষা করব। 10 মিনিট পর ঢাকনা খুলে চালগুলোকে উপর নিচ করে দিব। এই যে এখনই দেখেন পানিগুলো অনেকটাই শুকিয়ে গেছে। তো এখন আমি চালগুলোকে উপর নিচ করে ভালোভাবে মিশিয়ে দিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। এখন আবার 10 মিনিট পর আবার ঢাকনা খুলে এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা। অলমোস্ট হয়ে গেছে। এখন পেঁয়াজ বেরেস্তাগুলো দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আর 5 মিনিটের মতো দমে রেখে নামিয়ে নেব। তো দেখতেই পাচ্ছেন কালারটা কীরকম হয়েছে এবং পানিটাও টেনে গিয়েছে, ঝরঝরা হয়ে গেছে। তো বিরিয়ানিটা বেশ ভালো ঝরঝরা হয়েছে এবং পানির রেশিওটাও একদম ঠিক ছিল। এখন একটু হালকা নেড়ে বেরেস্তাটা মিশিয়ে দিব, দেন নামিয়ে নিব। রান্না শেষ। গরম গরম ধোয়া ওঠা চিকেন বিরিয়ানি রেডি। আমরা বসে পড়লাম খেতে। তো এখন আমি সবাইকে সার্ভ করে দিচ্ছি। দেখুন ধোয়া উঠছে, কত সুন্দর লাগছে দেখতে। আপনারাও ট্রাই করে দেখতে পারেন। টেস্ট খুবই মজা হয়েছে, সবাই খেয়ে খুব খুশি। তো আজকের মতো আমার ব্লগটা এখানেই শেষ। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।